বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আজকে পদমর্যাদা কেসের একটি হিয়ারিং ছিল। এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি সঞ্জয় গুহ মহাশয়কে। সঞ্জয় দা, আপনাকে স্বাগত আমার চ্যানেলে। হ্যাঁ, নমস্কার। সঞ্জয় দা, আজকে যে কেসটা ছিল হিয়ারিং, তার আপডেটটা একটুখানি বলুন। আপডেট বলতে যে ওই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আজকে হলফনামা দেওয়ার কথা ছিল, কিন্তু তো ওরা দুজনেই একদম আজকে দিতে পারবে না, ওদেরকে একটু সময় দিতে হবে। কত সময় এবার লাগে? এক সপ্তাহের জায়গায় কতগুলো সপ্তাহ হয়ে গেল। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি কি, আমার কাছে যদি 10টা টাকা থাকে, ঠিক আছে, তা আমি 10টা টাকা কিসে খরচা করে দিয়ে আমার বলতে কতক্ষণ সময় লাগবে। কিন্তু এদের তো 6 বছরের হিসাব, টাকা পয়সা কি দিয়েছে, কি খরচা করেছে সেই হিসাব দিতে বলেছে। তো সেটাও নিশ্চয়ই থাকা উচিত। সেটা দিতে আপনাদের সময় লাগছে কেন, এবার আপনারা বুঝে নিন। তাহলে কি আর বুঝতে আমি তো বলবো? পারছি, বুঝতে পারছি। দেখেননি ইপিএস কেসে কিরকম ভাবে কেন্দ্র হুম, রাজ্য যৌথ জানি। ভাবে অ্যাডজাস্ট করে আমাদেরকে পথে বসিয়ে দিল। তো এইটা একদম। তো সেই ধান্দাই আছে যে এটাকে এরা তো বুঝে গেছে যে এই কেসটা হারবে, কিন্তু যতটা সম্ভব লেন্দি করা যায়। এটাকে লেন্দি করা যায় যাতে আমরা ফেড আপ হয়ে যাই। ব্যক্তিগতভাবে আমি ফেড আপ হইনি, এর চেয়েও কঠিন লড়াই আমি অনেক ক্ষেত্রে লড়েছি জীবনে, সুতরাং আমি ফেড আপ হইনি। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে হচ্ছে যে আর্থিক দিকটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে বেশ কয়েকটা হিয়ারিং ধরেই বলছি যে টাকা পয়সা কিন্তু কমে আসছে, কারণ সেইভাবে সাহায্য পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, যতদিন টাকা ছিল ততদিন টাকা কথা তো আমরা বলিনি। আর যেভাবে আপডেট পাচ্ছেন, আশা করি আর্থিক দিক এবং কেসের দিক থেকে আশা করি অস্বচ্ছতার কোনো জায়গা নেই। সুতরাং সহযোগিতার না, অভাব পার্শ্ব শিক্ষকদের একদম 100% আছে। অপ্রিয় কথা, ভালো লাগবে না কিন্তু অনেকের, সত্যি। কিন্তু এটা সত্যি কথা। 99%, মানে 36,000 প্যারা টিচারের মধ্যে 4 থেকে 4,500 প্যারা টিচার আন্দোলন বলুন, কেস বলুন, যে কোনো যাদেরই হোক, যে সবেতেই আছে। সংগঠনই হোক, হুম, তারা হুম, সবেতেই থাকে। হুম। আর বাদ বাকি 99% প্যারা টিচার তারা বাড়িতে বসে হোয়াটসঅ্যাপ ফেসবুকে খোঁজ নেয়, কেউ হয়তো খোঁজও নেয় না। খোঁজ ভাবে নেয় বা এটা এটা হচ্ছে এটা অসুবিধার উপর চলতে থাকে। এটা হাত খরচা, যা পাওয়া যায় তাই লাভ, ঠিক আছে। হুম। কোনো কিছুতে তারা থাকে না। এই 99% লোক হচ্ছে আমাদের, ঠিক আছে। আর সরকার এই কোনো সরকার কারণেই নয়, তো সত্য না। আমাদের উন্নতি হচ্ছে না। আর এই 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 কারণেই আমাদের সরকারেরা আমাদের বুঝে এই, গেছে। হ্যাঁ, এই 99% অপদার্থ পার্শ্ব শিক্ষকদের জন্যই বাদ বাকি যারা নিডি 1% পার্শ্ব শিক্ষক, আমি 1% নিডি বলবো তার কারণ তারাই সবকিছুতে থাকে, তাদের প্রয়োজন আছে বলেই থাকে। তাদের প্রয়োজনে তারা থাকে না, তো ওই 1% সাফার হচ্ছে 99%-এর জন্য, এবং এটা সরকারও জানে, যার ফলে আমাদের কিছু হচ্ছে না। আর যারা বলছে ভোটের আগে হয়নি, ভোটের পরে ইন্ডোর ফিন্ডোর করে আমাদের একটা বিরাট কিছু উন্নতি হবে, তো তারা ভোটের আগে বলেছে কারো কিছু হবে না, শুধু একমাত্র আমাদের হবে না। এবং সেটা খুব ভালো হবে, যেটা হবে সেটা খুব ভালো হবে। তো সেটা অশ্বডিম্ব হলো। এখন সবার হয়ে গেল, আমাদের কিছু হলো না। এখন আবার গল্প ফেটেছে ভোটের পর ইনডোর হবে, কারো মাইনে বাড়াতে ইনডোর লাগে না, শুধু আমাদের ক্ষেত্রে লাগে। আমি ভেবে পাই না এইসব আমাদের মতন অর্ধক লোকেরা এই পেশায় কি করে আছে, ভেবে পাই না। মাসের পর মাস, বছরের পর বছর বঞ্চিত হয়ে যাচ্ছে, তবু অগাধ আশা ভরসা আস্থা। অবাক লাগে। আমরা এই, মানে আমি গদ্য কথা ইউজ করলাম, বলতে আমার খারাপ লেগেছে, কিন্তু আমরা গদ্য যে এখনো আমরা এই এই আশা ভরসা নিয়ে এখনো ভেবেই আছি। আসলে ভাবতে তো কোনো পয়সাও লাগে না, ভাবতে কোনো পয়সা লাগে না, ভাবতে কোনো শ্রম লাগে না, ঠিক আছে। ভাবছি যদি শুয়ে শুয়ে বসে পেয়ে যাই, কিন্তু শুয়ে বসে পৃথিবীতে কোনো কিছু পাওয়া যায় না। সুতরাং এইটাও পার্শ্ব শিক্ষকরা পাবে। আমি বলে দিলাম, কারণ এই কেসটা কতদিন চালাতে পারবো আমি জানি না, কারণ আর্থিক অবস্থা ক্রমশ কমে আসছে সংগতি। সুতরাং সরকারও জানে যে এদের বেশি দিন পক্ষে কেস চালানো সম্ভব নয়, সুতরাং এটাকে অ্যাকচুয়ালি যদি তাই। একটু বেশি দিন চালিয়ে নিয়ে গেলে মুখ থুবড়ে পড়বে। অসম তাদের লড়াই আমাদের। হ্যাঁ, 2 বছর ধরে দুটো সরকারের বিরুদ্ধে 3টে লোক অসম লড়াই লড়ছে, ঠিক আছে। এখানে যদি ন্যূনতম আর্থিক সহযোগিতাও না থাকে, মানসিক শারীরিক তো ছেড়ে দিন, তাহলে কিছু করার নেই। কারণ না হলে আমারও হবে না। তবে সবাই যদি ডাল ভাত খেয়ে থাকতে হলে আমিও পাবো। আমি এমনি তো ডাল ভাতই পছন্দ করি, মাছ মাংস খুব একটা কিছু অসুবিধা নেই কোনো। সুতরাং বাস্তবিক কথা কিছু হওয়া মুশকিল আছে। আর রাতারাতি একদম দৈববাণী হয়ে আমাদের উন্নয়ন ঘটিয়ে ফেলবে, এই 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 ভাবাটা, এই আশা করাটা মূর্খামি। যেটা ভোটের আগে হয় না আমাদের দেশে, ভোট সর্বস্ব রাজনীতি, ভোটের আগে সবার হয়, আমাদের যখন হয় না, ভোটের পর কিচ্ছু হবে না। আমি লিখে নিতে, সব কর্মচারীদের মাইনে পেয়েছি, সপ্তাহ কর্মচারীদের মাইনে পেয়েছি, শুধু আমাদের বেলা খারাপ, ঠিক আছে। তারপর কিছু লোক বলে যাচ্ছে ভোটের পর ইনডোর হবে, অমুক হবে। ইনডোর কেন, সল্টলেক হোক, তাতে আমার আপত্তি নেই, আমিও যাবো সল্টলেকে।
ঠিক আছে, হুম, মাইনেটা বাড়াও। একদম। আমার আমার কোনো আপত্তি নেই, ইন্দোর কেন সল্টলেকে মিটিং মিছিল করুন, শুধু মাইনেটা বাড়াও। আজকে আজকে শেষমেশ কি দাঁড়ালো ব্যাপারটা আজকের যেটা কেসে? দাঁড়ালো 22 তারিখ নেক্সট হিয়ারিং এর ডেট দিয়েছে, বিচারপতি জানতে চেয়েছে যে এটা এন্ডিংটা আর কি, মানে কবে দিতে পারবে। মোটামুটি ওরা 22 তারিখের 22শে মে দেবে বলেছে। তা আমাদের উকিলকে 22শে অনেক কথা মে? হ্যাঁ, আমাদের উকিল অনেক কথা বলার পর 7ই মে মধ্যে ওই ওদের হলফনামাটা আমাদেরকে দেবে 3 সপ্তাহের মধ্যে। আর 22শে মে হচ্ছে নেক্সট ইয়ার। এটাও কি ফিক্সড ম্যাটার? হ্যাঁ, fixed order। এবার আমাদের উকিল অনেক কথা বলার পর উনি বলেছে যে এটাকে গুরুত্ব না দিলে তাহলে এটাকে ফিক্স ম্যাটার করতে হবে, তাহলে মান্থলি কম্বাইন লিস্টে ফেলে রাখতে হবে। এটা বিচারপতির বক্তব্য। হুম, কি বলবো, এখানে আইনের উপরে তো আমাদের কিছু বলা নেই, কারণ আমরা সরকার থেকে কিছু পাচ্ছি না, না কেন্দ্র সরকার না রাজ্য সরকার, কেউ আমাদের কোনো রকম সহায়তা করছে না। ঠিক আছে, এই যে পরশু দিন ভোট হবে রাজ্যে, সারা ভারতবর্ষে ভোট শুরু হচ্ছে। হুম। কেন্দ্র বলুন, কেন্দ্রীয় কোনো নেতা বলুন, বিরোধী দলের নেতা বলুন, সরকারি দলের নেতা বলুন, কারোর মধ্যে আমাদের সঙ্গে কোনো কথা শুনে, এটা কি একটা ইস্যু নয়? 50,000 লোকের সমস্যা একটা ইস্যু নয়? আমাদের বিষয় নিয়ে কোনো আলোচনাই হয় না, কোনো আলাপ আলোচনাই হয় না, কেউ কিছু বলেও না। কারণ একটা ডেড ম্যাটার। কারণ জানে এই লোকগুলো আর হয়ে এসছে, আর 8-10 বছর চাকরি আছে, এরা এতেই রিটায়ার করে যাবে, মিলিয়ে যাবে, কিছু হবে না। কারণ আমাদের মধ্যে 99% হচ্ছে ঘুমন্ত, তারা ভাবে যা পাচ্ছি তাই লাভ। সেই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বলতা। তথাপি শেষ অব্দি চেষ্টা করবো আমি আমার মতন করে। তারপর দেখা যতদিন যাবে। টাকা আছে, টাকা হ্যাঁ, ফুরিয়ে গেলে কি বা চেষ্টা টাকা করবো? ফুরিয়ে গেলে আমি কি করবো আর? সেটাই। উকিল তো আর আমার মুখের দিকে তাকিয়ে মুখের কেস দিকে লড়বে না। তাকিয়ে করবে না, আর একদম। আর আর আমরা কেসে ডেট মিথ্যা কথা বলে টাকা ম্যানেজ করছি সেমনটা কোনো জায়গা নেই। তার কারণটা হচ্ছে লাইভ টেলিকাস্ট আমরা দেখতেই পান। ঠিক হুম। আছে, অর্ডার দিয়ে দিই আমরা, সুতরাং কোনো লুকোচুরি ব্যাপার নেই, হিসাবপত্র দিয়ে দেওয়া হয় লোকে, সুতরাং কোনো মিথ্যা কথা বলা কোনো জায়গা নেই। আর এটা তো বুঝতে পারছেন যে আমাদের কেসের ডেট কত তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করছি, মানে 2 বছরও হয়নি, অলরেডি প্রায় 20-22টা হিয়ারিং হয়ে গেছে। সুতরাং আমাদের দিক থেকে আমরা সব রকম ভাবে চেষ্টা করছি। এরপর আমাদের হাতে কিছু নেই, আমরা চেষ্টা করতে পারি, ফলাফল তো আমার হাতে নেই। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। হুম।